প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বড়সড় খবর আপডেট, যেখানে আবার কিন্তু নিয়োগ শুরু হলো। এইমাত্র তোড়জোড় এবং কমিশনে কিন্তু ব্যাপক তৎপরতা চোখে পড়ার মতো উঠে আসছে। বড়সড় খবর আপডেট সবটাই আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। আপার প্রাইমারি থেকে বড় খবর, যেখানে আবারও কিন্তু নিয়োগ শুরু হয়ে গেল এবং এই মর্মে আপার প্রাইমারি থেকে পঞ্চম দফা কাউন্সেলিং কিন্তু শুরু হচ্ছে। শিডিউল নোটিফিকেশান চলে এসছে আগামী 8ই এপ্রিল থেকে। গত বুধবার বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে এবং পঞ্চম দফার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ডাক পাচ্ছেন আরও বেশ কিছু চাকরি প্রার্থী, যেখানে 153 জন চাকরি প্রার্থী। ইতিমধ্যেই কারা এই কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন, কোন স্কুল ফাঁকা রয়েছে ইত্যাদি যাবতীয় তথ্যাদি ওয়েবসাইটে কিন্তু আপলোডেড হয়ে গিয়েছে। কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদর্থক প্রয়াস। চতুর্থ দফার ক্ষেত্রে কাউন্সেলিংয়ে 73 জন অনুপস্থিত ছিল, 73। এর সঙ্গে কাজে যোগ দেয়নি এমন 205টি পদ, অর্থাৎ নন জয়নিং পদ এই দফায় যুক্ত হয়েছে। কিন্তু বিষয় ক্যাটাগরি ও জেন্ডার ধরে কোনো ম্যাচিং শূন্য পদ যেখানে নেই সেগুলো বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, বিষয় সাবজেক্ট ক্যাটাগরি জেন্ডার ধরে কোনো ম্যাচিং শূন্য পদ যেখানে নেই সেগুলো কার্যত বাদ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 12,500-এর কাছাকাছি চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। সুপারিশপত্র তার মধ্যে গ্রহণ করেছেন 9,500-এর কিছু বেশি প্রার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। আবারও কিন্তু আপার প্রাইমারি থেকে নিয়োগ শুরু হয়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে শিডিউল নোটিফিকেশান চলে এসেছে। ফিফথ কাউন্সেলিংকে কেন্দ্র করে ডাক পাওয়া প্রার্থীদের সংখ্যা কার্যত 153 জন প্রার্থী। তো ভালো খবর উঠে আসলো, কমিশনে কিন্তু ব্যাপক তৎপরতা। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।